বাবু তোর কাজ হইছে যাবো না এটা করি দে তুমি এটা 2 কেজির উপরে জীবন আরে করতে পারবে না 2 কেজির উপরে এই যে এই যে পাখি তো খবর দিয়ে চলে আসলাম কি ব্যাপার ঠান্ডা পড়ছে আসেন অনেক দিন চিনি কি এটা এটার ভিতর কি দেখি ওটা তো সারপ্রাইজ আছে এই খুলতে কি আছে খুললে উড়ে যাবে কিন্তু খুললে উড়ে যাবে পাখি না চিনি না ময়না না তোতা কি দেবে দেব বাবা মুরগি নিয়ে আসছে বলিস নাই তো মুরগি নিয়ে আসবি তো পিসি যখন হঠাৎ ফোন করলো তো আসলাম তা ভাবলাম পিসিটা তো অনেকদিন কিছু খাওয়া না রান্না তো বাবাও বললো চল পিসি বাড়িতে যাই আর এই যে পিসি বাড়িতে মুরগি নিয়ে এসছে বের কর দেখ পছন্দ হয় কিনা দেশি মুরগি আমাদের দেশি আবার দুটোই তো পিসি গিয়ে এখন থাকতে পারে না কারণ অপুর মাধ্যমিক পরীক্ষার সামনে তার জন্য পিসি বাড়িতে চলে এসেছি মুরগি নিয়ে যেন পিসি রান্না করে দেবে ঘুরবো ফিরবো পিসি বাড়িতে খাওয়া দাওয়া করবো তাহলে আজকে তোদের ওই আমাদের পুকুরটা দেখাতে নিয়ে যাবো অনেক দূর পুকুরটা গেছে পুকুর বাড়ি নিয়ে যাবো আজকের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি পিসি বাড়ি থেকে পিসি রাতে রান্না খাবো তারপর ঘুরতে যাবো আজকে অনামিকাও বাড়িতে আছে ওই জন্য কারণ অনামিকা তো টিউশনি করে তারপর কলেজ থেকে ওই জন্য বাড়িতে থাকে না অনামিকাও বাড়িতে আছে তো সবাই মিলে আজকে মজা করবো তোমরা সঙ্গে থেকো পাশে থাকো তোমরা আমাদের সঙ্গে মজা করতে পারবে আর ছোট পিসি মানে ভিডিওতে অনেক মজা অনেক আনন্দ তোমরাও আনন্দ নিতে থাকো আমরাও আনন্দ দিতে থাকি দেখি কত দূর পারি আনন্দ দিতে আপনাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন তাহলে শুরু করি এখন কি করবো কাটবো রান্না করবো বাড়ি করতে পিসি কাটবে পিসি রান্না করবে হ্যাঁ এইটাই ঠিক হবে কেউ তো কোনোদিন গোটা খাওয়া নেই গোটা রান্না করে দিই ভালো হয় না না রান্না করলে ভালো হয় না গোটা দিয়ে রান্না করে দিই যেটা রান্না করলে কাটাও লাগে এর বস্তা এর ভিতরে দুজন বাতিলের বাতিল ঢুকা দিলাম ভিতরে ও সারো 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 পা দাও এই মামুচি হাইরোড থেকে আমাদের পুকুরে আজকে নিয়ে যাবো মেন পুকুর আমাদের নিজেদের পুকুর অনেকদিন আসা হয় না অনেকটা দূর রাস্তাটা বিশাল রাস্তা তো কালকে খালিপুরি মেলায় যাওয়ার এই যে রাস্তায় গেছিলাম গো আর একটু গাড়ি উল্টো করে এসে আমার খাওয়া দাওয়া একবার হয়ে গেছে ওদেরকে মুরগি মানে আমাকে ডাকাডাকি করছে আমার ননদকে এইখান থেকে ঘুরবো ঘুরে গিয়ে তারপর মুরগি কাটাবে রান্না বান্না হবে রান্না করে খেয়ে আসতে গেলে রাত হয়ে যেত তাহলে তো মাঠে কিছু দেখতে পারতাম না আমাদের জমি অনেকটা দূরে পুকুরটা অনেক দূরে ওই জন্য আগে বলছি কি আগে ঘুরে আসি মাঠ থেকে তারপরে বাড়ি গিয়ে রান্না করবো হ্যাঁ মাছ আছে এই যে কাঁচা গম বালগুলো এই যে গমের বাল বলে আমরা ভুল হয়ে গেছে কত মানে এইটা আমাদের একটু জেঠুর আমাকে এই গেতা তোমাদের সব জমিতে যা সব ও গম দেখাবে দেখো দেখো এই গম দেখো এই যে আমাদের গম কে কইছে আমাকে আর এ কয় আমার গম নেব হ্যাঁ এই যে আমাদের গম পাকে এই থেকে গম পাকবে তারপরে গম বের করা হবে মেশিনে তারপরে আবার মেশিনে পিসা হবে তারপর আটা হবে সেই দিয়ে আমরা রুটি খাবো এই যে গম রুটি দিয়ে আর মুরগি দিয়ে এটা পুরো ধনে পাতার মতো লাগছে এটা কালো জিরে এই যে কালো জিরে এটা এই মৌমাছি অনেক মৌমাছি চিনি কালো জিরে ওই পাশেরটা এটা বকরম ওরে এই মৌমাছিগুলোকে ছাড়ে মনে হয় না পিছে এই যে সেদিনকে দেখছিলাম মধু নিয়ে চলে যাবে হ্যাঁ এই সব মধু নিয়ে চলে যাবে এই কালো জিরে ফুলগুলো কি সুন্দর লাগে না সুন্দর এই সুন্দর লাগে ওই যে বেসন করে দেয় এটা বকরম পুরো পেয়ারা আর তার ওই পাশে ডউ যে ধনে পেয়ারা আছে ওইটা ধনে ওই যে ওইটা পুরো ধনে জমিদের মানে এই পয়সাটা ওরা নিয়ে নেবে বুঝছিস কোনটা যেটুক মাছ যাবে না যার জমি এখানে তো রাস্তা দিছে এইটুক ফসল তো হবে না এই জন্য এই পয়সাটা কিন্তু তারে দিয়ে দিতে এই যে টাকা লাগে এই মাটি নিচ্ছে এই জন্য এই দুই সাইডে কোনাকুনি জমি
হ্যাঁ এই তো পুরো জমির মাঝখান দিয়েই আসছে। গম মার গেছে না, গমের পয়সা নিয়ে নেবে জমি আলাদা দিকে না, গাড়ি ঢুকতে দেবে না। এই মাটি মনে ওই জায়গায় যাচ্ছে না তো, ওই যে প্লট যে করেছে না ওই জায়গায় যাচ্ছে মনে। সুন্দর ফাঁকা জায়গা। ভাইরা বোনেরা দেখছো আমাদের মাঠ কি সুন্দর ফাঁকা জায়গা। এই যে ধুনে, এই দেখে শাড়ি চার, এই দেখে শাড়ি, এই কেবল ফুল আসতেছে, নীল নীল ফুল। এই দেখছি ভাইরা বোনেরা কিরকম লাগলো কমেন্ট করে জানাবা। তোমরা তো জেলখানার সম্বল, থালা বাটি আর কম্বল, রান্না খাওয়া আর চাকরি বাকরি করা, কি মাঠ তো দেখতে পারো না, তাও তোমাদের দেখাচ্ছি ঘুরোই ঘুরোইয়া। একটু বেশি বেশি ভালোবাসা দিও ভাইরা বোনেরা। কানাপতির মাঠে বালি শাক চাষ হয়। হ্যাঁ ওই দেখো এই যে বালি শাক, এই যে বালি শাক, মানে কানাপতির মাঠে চাষ হচ্ছে। না হলে কি হবে? বালি শাক কি নামটা কানা হলে কি হবে? বহুত কিছু আছে, অনেক জিনিস আছে। কি নিয়ে ওই মাটি নিয়ে তাড়া করেছে? তুমি কি তাড়া করছো? মজা দেখাচ্ছ। মাটিতে মাটি খুঁড়তে উঠেছে, এটা পুকুর বানাবে মনে, তাই না? লাল বালিগুলো, হ্যাঁ ওইখানে দেখো বালি, লাল বালি দেখো। ও পিসি খুঁজে পেলে পুকুর খুঁজে পেলে? এইটা পিসি মানে এত বড় জায়গায় মানে খুঁজেই পায় না কোন পুকুর, ভুলে গেছে। হ্যাঁ ও বিশাল বড় পুকুর তো। এই রাস্তা খোলা আছে, দেখো পিকনিক করলে খাওয়া যাবে। এগুলো সব আমাদের সরছে। কিছু কিছু পেকেছে, কালো সরষে না এগুলো? একটা ভেঙে দেখলাম। এই জায়গাটা কিন্তু প্লেসটা খুব সুন্দর প্লেস। এটা কি ফাঁকা? এইভাবে উঠে মজা দেখাবো, আমি তোমাকে মজা দেখাবো। তুমি আসছি দেখো আমাদের পুকুর পাড় থেকে। এই দেখো আমার ফুটবা, এই দেখো এইভাবে ধরো করতাম বিশাল তো প্লাস্টিকে আমরা ছোটবেলা তুমি খেলতে না? ও তুমি তো খেলো নাই কোনোদিন না? আমি খেলি পারে না বৌদি, খেলে নাই কোনোদিন, এই জন্য পারে না। হ্যাঁ তুমি একটা নাও, এই তো উঠেছে, দেখ কিরম মজা লাগে। দেখ বিশাল ফাটে, এই দেখো এইটা ভালো উঠেছে কিন্তু বিশাল ভালো পারি। আমি এর প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিলাম জানো? এই দেখো আগে আমরা কে কতগুলো ফুটাতে পারে। এই দাও একটু দাও, জলে ফেলবে তোর মারে। এখন অপরবেলা জলে নামা যায়? সকালে যদি আসতাম তাহলে মাছ ধরে দেখাতাম। পুকুরে নিয়েছে, তাহলে পুকুরে নামবি না কেন? না 3 বছর আগে আসছে এই পুকুরটায়, আর এই যে আসলাম কি করে চিনি এই পুকুরগুলো ছিল না, নতুন করে দিলাম চিনি চলে ফেলে দিবে। ধরো ও খুশি এই ওর আনন্দ। চিনি দাও তো, চলে দাও। আমি তো নেবো, তুমি তো নেবা, ঠিক আছে? কয়টা সিঁড়ি নিয়ে না মঙ্গলটা ফুটুস কেন নিজে নিজে ফাটাচ্ছে। এই দেখো এটা দাও, এটা দাও। হ্যাঁ ঠিক বলেছে, এটা দাও। উরে বাবা
তাই এই যে সুন্দর জায়গাটা ঘুরতে আসলাম, মানে খুব সুন্দর জায়গা। দেখুন চারিপাশের অবস্থা, এই যে এত সুন্দর জায়গা, আর এদিকে পুকুর জল, মানে মনটা এখানে আসলে সত্যি মনটা ভরে যায়। সত্যি খুব ভালো জায়গা নিয়ে এসেছিস। আমি আসি না 3 বছর, নিজেদের পুকুর হলে কেবে। তোমাদের সঙ্গে আমারও দেখা হয়ে গেল, আমার কত সুন্দর শস্য হয়েছে। হ্যাঁ, সর্ষে, এদিকে ধনে আছে, গম আছে। পুকুর করে শস্য হয়ে যাবে, ভিতরে মাছ হয়ে যাবে জলের ভিতরে। আমার বৌমা বলছে দেখো কি অবস্থা, তোমরা ভাই করো এর ব্যবস্থা। আর একটু মজা দেখাচ্ছে তোমার, দাঁড়া পিছে ঢুকে পড়ো। দেখাবো শুধু আমারে পুকুরে নামিয়ে দেবো আমার দিদা। আবার বড় নিচ্ছে, দাঁড়াও। এটা মারবো তাহলে, এটা আমি দেবো। দাও তো, দাও তো, এই দাঁড়াও তো, তুমি ওখানে পালা যাচ্ছে কেন? শুধু তো পিসির সাথে যতই আস্তে 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 কি বলছে? কি করো তুমি? চুরি করো? ও যাচ্ছে, ও যে লোক আসছে, ও যে বলছে লোকের বইতে চুরি করে চিনি বলছে। লোকের বইতে চুরি করি। তো এখন বাড়ির দিকে যাই, সন্ধ্যা লেগে এসে ওদিকে বাড়ি গিয়ে মাংস কাটা হবে, রান্না বান্না খাওয়া দাওয়া হবে। আর ননদের বাড়ি আসলে কি হয়, মজা আনন্দ করতে করতে টাইমটা পার হয়ে যায় কোথা দিয়ে। এই সন্ধ্যাও লেগে গেল। এই ফুলগুলো কিন্তু দারুণ। মাঠের থেকে ঘুরে এসে যেমন ননদ মুরগি কাটলো রাত্রেবেলা, এখন রান্না বান্না হচ্ছে। আর আমি দেখি মুরগিটা কাটতে কাটতে আমার হাতটা কেটে গেছে কতটা। এত উটোপাটা করে রাত হয়ে গেছে, কি করব। আর এদিকে আমি আটা ছেনছি, রুটি বানানো হবে, ওদিকে ভাতও হয়ে গেছে ঘরে, আর এদিকে মাংস রান্না হবে। মুরগির মাংস ভালোই হয়েছে তো। কতখানি হবে পিসি? 1.5 কিলো হবে। 1.5 কিলো হবে, হ্যাঁ। আর ডিম হয়েছিল জানো, তেল হয়েছে খুব, খেতেও টেস্ট হবে। কত তেল হয়েছে এগুলো সত্যি। দেশি মুরগি যদি 1 পিস খাওয়া যায় তাও শান্তি। এই দেখো চিনির জন্য আমি লেগ পিস রেখেছি। হ্যাঁ, চিনি লেগ পিস খেতে খাবে। আর ডিমটা হয়ে গেল খুব তেল, ভালোই তেল আছে। মায়া মুরগির তেল হয় সবসময়। রাত্রে এই মুরগির মাংস আর রুটি খাইয়ে ছুটি দেবো ভাইরা বোনেরা। এই যে আমার মায়ের বাড়ি রুটি আর মাংস হচ্ছে, এই রুটি তোমার আসে খাইয়ে যাও, খালি ফারে ছুটি দিয়ে দেবো। রুটি না খালি ছুটি নাই। না ছুটি কি, আমার তাই মশাই তোমার ডাকছে বিছনে করে, ছুটির তো কোনো কথাই হবে না। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। আদা, রসুন, জিরে, লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, মিক্সারে করে নিয়েছি। রাত হয়ে গেছে তো শিলে আর বাটলাম না, টাইম নেই। 2টো মুরগি কেটেই লেট হয়ে গেছে। আমাদের ট্রেন টাইম হয়ে গেছে। তাও পিসি তাড়াতাড়ি কেটে ফেলেছে মুরগিগুলো। খুব তাড়াতাড়ি কাটতে পারি না, আরো হাতটা কাটা না থাকলে আরো ভালো করতাম। না কতটা কেটে গেছে, কেটে গেছে রে। ননদ আর এই বৌদি মিলে একদম তাড়াতাড়ি রান্না করে দেবে। আমি রুটি করছি, একদিকে রুটি একদিকে মাংস, একসঙ্গে হয়ে যাবে। আর ভাত হয়ে গেছে। রুটি রুটি ফুলকা লুচি, ফুলকো ফুলকো। কে বানাইছে রুটিটা? এই দেখো কে করেছে, আমার দিদুন করেছে। ও ফুচকা বানাচ্ছে। আর এই মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি, মাংসটা দিয়ে দিচ্ছি। কিলো হবে, হাতের ওজন। পিসি আজকে নাচতে নাচতে না রান্না করছে। হ্যাঁ, আজকে রান্নাটা অন্যরকম হবে। বাপের বাড়ি সবাই আসলে আনন্দ লাগে, খুব খুশি আছি। হ্যাঁ সত্যি খুব খুশি। বাপের বাড়ি এখন তো আগের মতো যেতে পারি না, থাকতে পারি না। সবাই আমার পাশে আছে। এই যে আমার বাবা আছে, আমার মা আছে, আমার 2টো মা, লেজারটা বাবা, বৌদি আছে, আর আমার সতীন আছে। এই যে একটা, এটা সতীন, ভাগের সতীন। মজা দেখাইছে। আমার মাঠে গিয়ে খুব মজা দেখালো, আমার পিঠ ব্যথা হয়ে গেছে। মাংসটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি গরম জল।
হাঁড়িতে গরম জল করে রেখেছিলাম। গরম জল দিলে মাংসটা ভালো হয়, দেশি মুরগি তো। ঝোলটা একটু বেশি দিলাম, ডাল দিয়ে বেশি। কালারটা বেশি সুন্দর হবে না। মাংসটা রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব। শীতের দিন তো এইটুকুন জল থাকলে টেনে নেবে, তেল আছে না, জমে যাবে। জমে যাবে। কে রুটি কে ভাত? এখনো ডিসাইড হয়নি কে কি খাবে। আমার রুটিতে ভাত খাবে বলে। আর কোটে কি কি দাদা দাদাকে কি কি বাবা, খালি ভাত আর খালি রুটি। বাদ দিয়ে রুটি খাচ্ছ। কেমন হয়েছে মাংস? দারুণ হয়েছে। আর অনামিকা আর আমি একসঙ্গে খেতে বসেছি, দুই বোন একসঙ্গে বসলাম অনেকদিন পরে। না অনেকদিন পরে ভুল, ও আমাদের বাড়িতে গেলে আমরা একসঙ্গেই খাই, তাই না? ভালো হয়েছে। দেশি মুরগি ঘরের আরো, তাই না? আর পিসির হাতে রান্না তাহলে আছে, খেয়ে তোমার কেমন লাগলো? গরম গরম মাংস আর রুটি। পিসির হাতে রান্না কতদিন পরে খেলে? মাঝে মাঝে খাই, কিন্তু পিসি বাড়ি এসে পিসি যাই গিয়ে খাই, যে আসি তার উপরে খেয়ে চলে যায়। তো আজকে অনেকটা টাইম থাকা হলো, রান্না বান্না হলো, সত্যি দারুণ হয়েছে, দারুণ। ভারী স্বাদ হয়েছে। দেশি মুরগি আর রুটি, গরম গরম মাংস, গরম গরম রুটি। এই রুটি খাইয়া ভাইরা বোনেরা নেব ছুটি। আর মার্গার তো দেখলে শুধু সবুজ আর সবুজ, ওরকম দেখতে হলে আমাকে এই যে গাছ দেবে। ওর মুরগি দেখাতে যাচ্ছ না বলে? হ্যাঁ, ওর মুরগি দেখাচ্ছ না? ওরে লেগ পিস ওই তো রান্না করছে। রান্না করছে, ওটা কিছু না, রান্না। এটা কি লেগ পিস। লেগ পিস? লেগ পিস খাচ্ছ তুমি? আমাকে একটু দাও। কে রান্না করেছে? এটা খায় দাও দুদিনকে। আমাকে একটু দাও। আমার সঙ্গে শত্রুতা আছে, আমাকে দেবে না খেতে। আমার দাদা, আমার দাদা। জিজ্ঞাসা করো তো কার দাদা? আমার দাদা। দাদা 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 ডাক শুনছে। দাদা ডাক শুনছে। দাদা দাদা, ওই যে ডাক শুনছে। দাদা দাদা, কথা বলছে। দাদা দাদা, তুমি কার দাদা? দাদাকে জিজ্ঞেস করো, বলো তুমি কার দাদা, বলো দাদা জিজ্ঞাসা করো। বলো তুমি কাকে ভালোবাসো? হ্যাঁ, এটা আমার দাদা। দাদা কাকে ভালোবাসে জিজ্ঞাসা করো তো। তোমার কি হয়? তোমারে গোপাল বার দেয় না, দাদা ওরে গোপাল বার দেয়। ওরে গোপাল বার দেখায়, আমারে দেখায় না তাই? বলো আমার দাদা খাবার নিয়ে আসে। তোমার দাদা আমার দাদা না, তোমার দাদা, তাহলে আমারও তো গোপাল বার দেয়, তোমার তো দেয় না। খাবার তানি দেয়। কি খাবার তানি দেয়? বলো আমাকে ভালোবাসে, বলো এই লেগ পিস তো ভালো ধরে ঠিক আছে। বলো আমাকে ভালোবাসে, লেগ বলো। পিসটা ভালো ধরে। ওই নে, দেশি মুরগি আর রুটি রাত্রেবেলা এই ঠান্ডার সময় সেই লাগে যায়, বলে বোঝানো যাবে না। সবাই তো জানেন আপনারা, সত্যি খুব ভালো লাগছে আমাদের। আর সঙ্গে কি? সন্ধ্যেটা কুমড়ো, আলু, পুঁটি মাছ, দেশি পুঁটি মাছের তরকারি। আপনাদের তো টাইম দিতে পারি না, আমি এই সবেই ঢুকলাম, এদের রেখে চলে গেছি। সবই তো আপনারা বুঝতে পারেন, নতুন কিছু কি বলবো। শুধু এতে আমার সবকিছু চলে না, সংসারও চলে না, যার জন্য আমার ভাড়া মারতেই হবে, না আমি পেরে উঠি না। মানে এতে যা হয় আমার ওই চিনির খরচাই ওঠে না মনে হয়। বাজার খরচায় সব করে কিন্তু বের করতে হবে। আমার পাঁচটা মানুষ, চিনি কি দিয়ে সহজ হল। ডাক্তার খরচা পাঁচজনা যা খরচা করি, চিনি একা সেটা খরচা করি। ডাক্তার খরচা বেশি হবে। মায়ের সঙ্গে বসে গেছে খেতে, বৌদি রুটি করেছে, মনে হচ্ছে তন্দুরি রুটি না কি বলে না, সেইটা তন্দুরি রুটি খুব টেস্টি হয়েছে। বৌদি ওর মাংস দেখা, ওর মাংস দেখাচ্ছ না কেন? ওরে মাংস পরিষ্কার। হ্যাঁ, ওরে বাবা, ওর মাংস দেখাচ্ছে না তোমার? আমারটাও পরিষ্কার। হ্যাঁ, কারটা বেশি পরিষ্কার দেখো তো। দাদা কাকে বেশি ভালোবাসে? এই যে কোলের মধ্যে
একটু পরে খাবে রাতে ছেলেগুলো খালটা খেলে দিতে ওইটা উঠে নিয়ে বাবাতে তুই ছেলে ভাইরা বোনেরা এখন খাওয়া দাওয়া করে নি, যার সময় আবার দেখা হচ্ছে। দাঁড়াও, মাকে দুটো ফুলের চারা দিয়ে দিই, 12 মাস ফোটে ফুলগুলো, এই গাঁদা ফুল চারা দিই। আমি বললাম না, পিসি বললো চারা হয়েছে। ওরে ভাঙি গেল মা, ভেঙে গেলে হয়ে যাবে ওগুলো মনে হয়। না চারা দিলি গড়াতে দিলি বেশি রে বাবা, কি শক্ত। জল নেই মনে হয়। এই সব উঠে যাচ্ছে রে, অনেক দিচ্ছে তো। এই যে দুটো আছে এখানে। এই যে সেই লঙ্কা তোমার বাড়িতে দিছিলাম, এই তো লঙ্কা রাখে দে লঙ্কা কটা তোমার লাগবে? আমাদের সেই লঙ্কা দিয়ে রেখেছো না ঠাকুমা? এই তো কি সুন্দর ফুল ফুটে গেছে। এই ধরি না, মাটি ধরো তো ভালো এগুলো লাগিয়ে দিলে ঘরে পুজো টুজো দেওয়ার জন্য ঠিক আছে। আর এইগুলোতে চারা দেবো আবার হবে। তো আজকের দিনটা সত্যি দারুণ কাটলো, পিসি বাড়িতে অনেকটা টাইম থাকা হলো আজকে, প্রায় দুপুর থেকে। এখন রাত প্রায় 8:30 9টা বাজে, এখন যাব বাড়ির দিকে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। মাঠে গেলাম, খুব মজা করলাম পিসির সঙ্গে, চিনিও খুব দুষ্টুমি করলো, আমাদের দুই সুজাতা মিলে, আমার মানে ছোট পিসি আর আমাদের চিনি ছোটটা সুজাতা। তো খুব মজা হলো, আনন্দ হলো। তো তোমাদেরও কেমন আনন্দ দিতে পেরেছি অবশ্যই কমেন্ট জানিও। আবার আসছি কালকের মধ্যে আরেকটা ভিডিও নিয়ে, তখন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার সবাই মিলে এরকম আসিস, আজকে খুব ভালো লাগলো। ঠিক আছে, দুই মার একসঙ্গে পাইছি, বৌদিরে পাইছি, দাদা ভালো লাগে না, একটু চান করাতে পারলাম না। পুকুরি ফেলালি ভালো লাগতো, তাই তো। এরপর দিন শাড়িটারি নিয়ে দেবো, পুকুরি ফেলা দেবো, তোমার মনের আশাটা পূর্ণ করে। হ্যাঁ, ডাবল পুকুর কেটেছেন নতুন, অপরবেলা চান করলে অত দূর থেকে আসতে আসতে শাড়ি তো শুকিয়ে যাবে। ঠিক বলেছো। চেঞ্জ করা লাগবে মা না। শাড়ি আইছি না, সত্যি শাড়ি ওই হাওয়া যা ঠান্ডা হয় তাদের শুকিয়ে যাবে। সত্যির মাঠে আসতে হবে। আর এখন খাওয়া দাওয়ার পরে মনে হচ্ছে আরো শীত লাগছে, এখন যাবো বাড়িতে। এখন লাগছে শীত। আবার আসি বৌদি, হ্যাঁ আবার আসি। তোরা যাস, আমরা যাই, আমরা ক্লান্তি গেছে। তোমরা যাও, যাও বেশি একদিন থাকিস, 2 দিন আমার এই সংসারকে যাওয়া, তাও যাই চলে আসি, থাকা আর হয় না। সবার এই সংসার, এই সার কোনোদিনও শেষ হবে না। সংসার বলতে কি, বিশেষ করে শাশুড়ি কিছু করতে পারে না, বয়স হয়ে গেছে, শ্বশুর শাশুড়ি থুয়েই যাওয়া হয় না। আগে তাও শাশুড়ি ওই রান্না করতে সমস্যাটা হয়ে যায় পারতো, সবার এখন। গিয়ে থাকতাম 4-5 দিন করে, এখন যাই গিয়ে এমনি চলে আসি। আর অনেক দূর তো ভাড়া লাগে না। ওই জন্য যাওয়া হয়, আমরা তো যাওয়া হতো না।